আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালের রমজানে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। ভোলার দৌলতখানে পুকুরে গোসলে গিয়ে শিশুর মৃত্যু। পটুয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় মামলা, স্বামী গ্রেফতার। বরিশালের ৬৪৬টি ঝুঁকিপূর্ণ স্কুল শিক্ষার্থীদের জীবনের শঙ্কা। ভোলায় মেঘনা নদীর বুক চিরে তোলা হচ্ছে কোটি কোটি টাকার বালু। বরিশালে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে শিবির সেক্রেটারি আটক। ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল। বরিশালে উৎসবমুখর পরিবেশে দোল পূর্ণিমা উদযাপন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রমজান মাস শুরু হতে না হতেই বরিশালে বাড়তে শুরু করেছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এমন অবস্থায় বাজারে গিয়ে রমজানে প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে গিয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তরা। ভোলার দৌলতখানে পুকুরে গোসলে গিয়ে রাবেয়া আক্তার নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চরপাতা গ্রামে এই ঘটনা ঘটে। রাবেয়া ভোলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে। পটুয়াখালীর মির্জাগঞ্জে জান্নাতি বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার দেউলি সুবেদখালী ইউনিয়নের মেহেন্দিয়াবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বরিশাল বিভাগের ৬৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থায় লক্ষাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এসব বিদ্যালয়ের ছাদ, পিলার ও দেয়াল যে কোনো সময় ধসে পড়তে পারে। ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলছে চরম উৎকণ্ঠার মধ্যে। ভোলার মনপুরা উপজেলার পূর্ব পশ্চিম পাশের মেঘনা নদীতে একাধিক কাটার মেশিন দিয়ে দিন-রাত দফায় দফায় তোলা হচ্ছে বালু। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে তোলা এসব বালু ব্যবহৃত হচ্ছে মেঘনা তীর সংরক্ষণ কাজে। নদীর তীরবর্তী কাছাকাছি এলাকা থেকে বালু উত্তোলনে নদীর তীর রক্ষা বাঁধ পড়েছে হুমকির মুখে। বরিশালের গৌরনদীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মোহাম্মদ মাইনুল ইসলাম পলাশ ফকির ও সৌদি প্রবাসীর স্ত্রীকে হাতে নাতে আটক করেছে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নলচিরার ইউনিয়নের এক সৌদি প্রবাসীর বসতঘর থেকে তাদেরকে আটক করা হয়। ধর্ষণের ফলে ৮ বছরের শিশু আসিয়ার মর্মান্তিক মৃত্যুর পরও ধারাবাহিকভাবে সারা দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় এবার ধর্ষকদের বিরুদ্ধে লাঠি মিছিল করেছে ছাত্র জনতা। শনিবার সকাল 11:30টায় কলাপাড়া প্রেস ক্লাবের সামনে মিছিলটি বের হয়। বরিশালের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। সারা দেশের মতো বরিশালেও এবছর এই উৎসবটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবছর বরিশালের শ্রী শ্রী শঙ্কর মঠ সহ বিভিন্ন মন্দিরে স্বল্প পরিসরে দোল পূর্ণিমা উদযাপন করা হয়। বরিশাল।